প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে বাঁকুড়ার কতুলপুরে শোক মিছিল করলেন বাম নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কতুলপুর, নেতাজি মোড়, সবজি বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বামেদের দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। অসংখ্য বাম নেতাকর্মী এদিনের মিছিলে সামিল হয়েছিলেন। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যে নক্ষত্রের পতন হলো, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যা পশ্চিমবাংলার উন্নয়নের প্রশ্নে ওনার আমলে পশ্চিমবঙ্গের বামপন্থী ফ্রন্ট সরকার ৭৭ সাল থেকেই গরিব মেহনতি মানুষের কী করে উন্নয়ন করা যায় তার পরিকল্পনা নিয়েছিল। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতি ব্যবস্থা, তার উন্নয়ন, এবং সেক্ষেত্রে আমাদের রাজ্যের যা বাজেট তার অর্ধেক অংশ খরচা করা হতো পঞ্চায়েতে, সেক্ষেত্রে উন্নয়ন কী করে গ্রামীণ মানুষের করা যায় তার পরিকল্পনা করেছিলেন সর্বজনশ্রদ্ধ কমরেড জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তী পর্যায়ে যেভাবে গ্রামের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন, সেটা দিশারি হিসাবে কাজ করেছে সারা ভারতবর্ষ। এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে তৎকালীন দিনের যে যারা সরকার পরিচালনা করেছে, সে কংগ্রেস হতে পারে, যে জনতা দল হতে পারে, তারা পশ্চিমবাংলার একটা এ ধরনের উন্নয়ন কী করে হয় তার পরিকল্পনা কী করে করে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে। সেই জন্য সেই ব্যবস্থাটাকে গোটা ভারতবর্ষের একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছিল পশ্চিমবাংলার সরকারকে। এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা স্বপ্ন আমরা দেখেছি বর্তমানে যে শাসক গোষ্ঠী, বর্তমানে যে সরকার পরিচালনা করছে, অনেক চেষ্টা করেছিল কালিমালিপ্ত করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে, তার সরকারের যারা মন্ত্রী, তার সরকারের যারা আমাদের যারা প্রধান উপপ্রধান যারা ছিল, যারা মন্ত্রী ছিল, তাদেরকে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি। এই 12-13টা বছর ধরে পশ্চিমবাংলার আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী, অনেক চেষ্টা করার পরেও সিবিআই দিয়ে তদন্ত হয়েছে, সিআইডি দিয়ে তদন্ত হয়েছে, তা সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো মতেই কালিমালিপ্ত করতে পারেনি। এবং তার আমলের যত মন্ত্রী যারা আমাদের যারা কর্মী ছিলেন, যারা নেতা ছিলেন, তাদেরকে কারোকে কালিমালিপ্ত করতে পারেনি। এটাই হচ্ছে আমাদের কাছে গর্ব। এবং আমরা বামপন্থী আন্দোলনের যারা কর্মী, তারা আমাদের গর্ববোধ করি যে এ ধরনের একজন নেতাকে আমরা কিন্তু আজকে হারালাম। আমাদের ক্ষেত্রে আমরা আজকের দিনে আমরা শোক মিছিল করলাম, আমরা মৌন মিছিল করলাম। আমরা আগামীকাল আমরা কলকাতাতে হাজির হব এবং আগামীকাল আমরা গোটা পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলাতে আমরা পতাকা অর্ধনমিত করব। এ হচ্ছে আমাদের কর্মসূচির মধ্যে আমরা রেখেছি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।